নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে তো আমার অফ ডে, আমি বাসায় আছি। আপনাদের সারাদিন আমরা কি করি তা আপনাদের মাঝে শেয়ার করি, ঠিক আছে। এখন বলতেছে যে বাজার করা লাগবে, তো আজকে যেহেতু বন্ধ, কিছু কাঁচা বাজার টাজার করা লাগবে, বাজার টাজার করবো। আর ওরা রান্না বান্না করবে, দুজন আছে। দেখেন সারাদিনে কি কি হয়। আমাদের বাসার সামনে কি সুন্দর ফুল ফুটছে। বাসার গেটের সামনে দুই পাশে মিতা কি করে ঘরের ভিতরে বিছানার কাপড় চোপড় গুছা বানছে। কাপড় চোপড় গুছানো শেষ, বিছানাটা গুছাইব। এই যে আলনা গুছানো শেষ, কাপড় চোপড় ভাঁজ করে বানছে। এই যে সকালবেলা এই যে আরো কতটাই ভাঁজ করে বানছে। কাপড় চোপড় এমনকি বিছানা আলমারিতে বড় এই যে মিতা অনেক ঘরটা ঝাড়ু দিয়ে নেমেছে, বিছানা ঝাড়ু দেওয়ার পরে আবার ঘরটা ঝাড়ু দিবেনছে। অঙ্কন পড়াশোনা করতেছে সকালবেলায়। সকালবেলায় টেবিলটা গুছাবেনছে। বড়দিরে সবকিছু গুছানো হয়ে গেছে। অঙ্কনের পড়ার টেবিল, বাজারে যাও, বাজার নিয়ে আসো। বাজারে তো যাওয়াই লাগবে, বাজার হইলো দৈনন্দিন জীবনের একটা অংশ, তাই না? কি কি লাগবে বাজার আজকে? কাঁচা সবজি আর তরমুজ, তরমুজ আর আমার একটা লাগি 20 টাকার পকিমন কার্ড। আচ্ছা, আমার জন্য আপাতত কিছুই না। ঠিক আছে, তাহলে সবজি আমরা চলেন বাজারে যাই। আমার সাথে হয়তো অঙ্কন যাবে, আমরা বাজার করে নিয়ে আসি। যতটুকু সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব, দেখাবো। চলেন যাই বাজারের দিকে, কি কি আনা যায়, আনার পরে আপনাদের মাঝে দেখাচ্ছি। এই যে আমি আর অঙ্কন বাজার করতে যাচ্ছি। আর আমরা যেখানে থাকি এখান থেকে দুই দিকেই বাজার করা যায়। এক হইতেছে কোনাবাড়ির দিকে গেলে কোনাবাড়ি বাজার, আর এক আছে হইলো উত্তর দিকে, এখান থেকে আমবাগ নৌসের মার্কেট বাজার। তো আমরা আজকে নৌসের মার্কেটের ওই দিকেই যাব। চলেন আমাদের সাথে, দেখা যাক আমরা কি পাই। এখান থেকে অটোতে উঠতে হবে, এখান থেকে অটোতে উঠতে হবে, অটোতে যাইতে হবে। আমি আর অঙ্কন অটোতে উঠে পড়ছি, এখন অটোতে করে যাচ্ছি বাজারের দিকে। যে আমরা বাজারে চলে আসছি, কিন্তু এই বাজারটা হইতেছে আপনার বিকেলের দিকেই বেশিরভাগ জাঁকজমট থাকে।
এখন এই টাইমে আছে কিছু হালকা পাতলা সবজি টবজি আছে এই, ঠিক আছে। দেখা যাক কি কি নেই। আগে আমরা মুরগি কিনবো, মুরগির দোকানে যাই এদিকে। আচ্ছা, আর এই দোকানগুলো বন্ধ আছে এখনো, এগুলো বিকেলের দিকে আর কি খুলবে। আমরা এখান কেজি ওইটাতে এই যে আমরা এখান থেকে তরমুজ নিয়ে নিলাম। তরমুজ হচ্ছে এখন বাংলাদেশে 60 টাকা কেজি, এখনো কেজি দরে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অঙ্কন বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে আমরা বাজার করে এখন বাসায় যাচ্ছি। আমাদের বাজার করে এখন বাসার দিকে যাচ্ছি। আমি অঙ্কন না আসি না, অনেক দূর আছে। আমরা কি কি বাজার করলাম এখানে আছে, বাসায় নিয়ে আপনাদের দেখাবো। এই যে বাজার থেকে শসা আনছে, কাঁচামরিচ আনছে, টমেটো, এই যে জিরা আনছে, আদা রসুন, আলু এবং মুরগি আনছে। আর এই যে আজকে তরমুজ নিয়ে আসছে। বড়িটা হতো মিষ্টি নাকি না, আর এটা বর্দা নেন। এই তরমুজটা তরমুজটা ভালো, দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক মিষ্টি হবে। হ্যাঁ, তরমুজটা ভালো না? তরমুজ অন করে দিনে তরমুজ ভালোই হইব। অন তো মনে করো যে বৈশাখ মাস না চৈত্র মাস গেছে, এখন আর ওই বাতি ছাড়া আবাতি তরমুজ নেই না, এখন আর আবাতি তরমুজ নেই। আবাতি তরমুজ মনে করো নিয়ে নিয়ে খালি যে পাকাই তো ওগুলো হইলো মনে করো যে ভেজাল, ভেজাল না। আমাদের রোজার মধ্যে নেই কিন্তু তোমরা তো বেশিরভাগই খারাপ। কিন্তু ওই সময় তরমুজের দাম কম আছিল, আর এখন তো তরমুজের দাম আবার বেশি, 60 টাকা কেজি। আর হাতের নিচে একটা প্লেট নিতে রস পড়তো না, ওই যে বেসিং এর উপরে নিয়ে খাইবেন সব কষ্ট হইবেন সে, ঠিক আছে। প্লেট নিলে প্লেটটা আবার ধোয়া নাকবো। ও যাই হোক, আর ওই জেনে যদি পরে ফুটায় ওটাই আর ময়লা হইলো না, ধোয়ানো নাকবো না। সুন্দর সুন্দর হিসাবে যে শিখনে একটা ভিডিও এটা ওটা বিষয়, তাই না? ঠিক আছে, খাও, ওকে। আর তোমরাও কি বেসিং এর উপরে যে খাইবে? না হ্যাঁ। করতেছে না তো। ঠিক আছে, না সত্যি তরমুজটা অনেক ভালো, আচ্ছা। মিষ্টি খাইতে। তাহলে আমিও একটু তরমুজটা খেয়ে দেখি কেমন। আচ্ছা, এটা কি এটা কোথা 1 কেজি 10-12 টাকা বুদ্ধি দিন। জিতে খালি নাল বিচরেস নেই, সাদা নাল যেটা আছে লেখা। যে বেশি বাসে হ্যাঁ কল পিছনে ঠকে। এক পিস খেয়ে এলাম, মোহন আর এক পিস। হ্যাঁ, হয় খেয়ে দেখ। আবার বাস পানছ না, বাস পানোই নেই, বাস পানোই নেই, নস করবো নস। ও নসপান রয়েছে তো দিলে দেখ তরমুজের পাল্লা ধরি কেরা বেশি খেয়ে আরি। হ্যাঁ রে, আর তো নম্বর নম্বর রে একবার মুখের উপরে উঠে যাব। আরেকটা খাও নাও। খুব স্বাদ, স্বাদ না? রোদ রেতে গেছে তো, যদি 1-1.5 ঘন্টা একটু ঠান্ডা জায়গায় থাকতে লাগবে, ঠান্ডা হয়তো। আরেকটা খাও তাই ঠিক হইব।
এটা আমার দেখো এটা আমি খামু আরে এটা নাল বেশি হয়েছে না এটা আমি খামু এ ডুকডুকে নাল দে না, 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 না। এই যে তুই এটা খা দাও এটা খা এই যে এটা খা হ্যাঁ ওটা খাম না আরে এটা নাল না আছে ওটা হইলো গিয়া তুমি এটা ভালো না দুই দে দুইটা থাকো দুইটা তুমি খাও আমি দুইটা খামু কি দোকান টাকা এটা রে এমনি দুইটা আসা বুঝলি না আমারটা তো মিঠা রে আমারটা সুক্কে না সঙ্গন আইডিয়া আমি খাইলে একটা পিস খাবো নাও কোনটা অনেক ভালো দেখছেন কত বড় টুকরা দেখি একটু খেয়ে না টেস্ট করে কো ফ্রিজে থাকলে ঠান্ডা হলে আর ভালো লাগে তুমি কি বাটি করতেছ আদা রসুন নেমা না তা মশলা না আসলে আগে না গেলা এটা না বেশি আমরা তো বেতে থাকি না কিন্তু দুইটা আনছিলাম এটা হইলো গিয়া এই সুতি গামছা আর এটা হইলো তোয়ালা গামছা কত করে 130 টাকা বর্দি এখন কি বাটো জিরে গরম মশলা ওই লঙ্গি করে কেমন অনুভূতি না কানছে লঙ্গি পরে অনুভূতি ভয় হয় যে প্রথমবার পড়ছি কোন জানি খুলে যায় একটা টেনশন সব সময় কাজ করে আবার পুরপুরিয়া বাতাসও ঢুকলে ভালোই লাগে তো তোর লঙ্গি পড়তে দেই নাই প্রথম দেখলাম পড়লাম চেষ্টায় আছি দেখি তা খালি দেখি একবার হলো পিছে লম্বা হয় একবার সামনে লম্বা হয় ভালোই হয় তাও মারছে ভালো করে আরো আমি তখন তোর লঙ্গি পরাই যাই এক মুড়ে উপরে থাকে এক মুড়ে নিচে থাকে এমনিতে তো আমাদের আসলে দুইজনের একাত্র হওয়া কষ্টকর যদিও এক বাসায় থাকি কিন্তু দেখা যায় যে ওর এক শিফটে ডিউটি আমার এক শিফটে ডিউটি ও থাকলে বাসায় আমার থাকা হয় না আবার আমি থাকি ওর থাকা হয় না আজকে ওর নাইট আছে বাসায় আছে আমার আবার আজকে অফ ডে এই জন্য আসি বাসায় একটু গল্প গুজব করতেছি খুব ভালো লাগতেছে দেখেন আপনারা আমাদের পাশে থাকেন দেখতে থাকেন আমাদের গল্প গুজব এবং আড্ডা সাথে পাশাপাশি রান্না হইতেছে রান্না করতেছে বন্ধু কি রান্না করবো আজকে তরকারি দিয়ে বাসায় দিয়েছি হ্যাঁ মুরগি রান্ধা গরমের মধ্যে পোলাও রান্ধো না সাদা ভাত আর মুরগি রান্ধো ঠিক আছে এটা সালাদ করো হ্যাঁ ভালো লাগবে না আরো কারো কিছু খাইতে ইচ্ছা হয় নাকি মুরগির তরকারি আমি রান্ধুম সহযোগিতা করুম কবু আছে নাকি আজকে অঙ্গনে কাকা রান্না করে খাওয়ায় অঙ্গনের কাকা তার অফিস নাই অঙ্গনের কাকা রান্না বান্না করে খাওয়াইবো আর ডিউটি করে আইছি আবার রাতে যে ডিউটি করো না গো রান্না বান্নাও করবো আমার এটা জীবন না কতদিন ধরে মুরগির তরকারি রেঁধে খাওয়াস না একটা দিন খাওয়াস না মুরগির তরকারি আর মাছের মাথা দিয়ে যে নারায়ণগঞ্জ ডেল রাঁধছে দি মুখের মধ্যে বেজে রয়েছে অন্য সাতটা রান্না মানে বন্ধের দিন যদি কোনোদিন থাকি বাসায় সেই দিন রান্না করবো না আমার খুব খাইতে ইচ্ছা করতেছে তোমার হাতের রান্না করা জিনিস হ্যাঁ আমার এখনো খাওয়াও নাই ও পাই নাই কি জানি সোনালি পাই নাই কোনে ওই যে নৌসের মার্কেট নসের মার্কেট না বলে যাস নাই সোনালি নৌসের মার্কেটই তো বেশি ইয়ে যায় নাই বড়দের কি মুরগি কাটা শেষ এই মুরগি কাটা হয়ে গেছে তাহলে চলো যাই দুয়া নেই কেন বড়দি এখন মুরগিটি ডিবে নিতে আছে আইসক্রিম খাই মাছ ধোয়া শেষ এখন রান্না টান্না শুরু করবো গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ মাংসটি মেখে নিবে এখন আদা
রসুন আদা রসুন দুইটাই আদা রসুন পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচ একটু জিরার গুঁড়া এই যে এখন আমি আলুগুলো নামিয়ে নিব গ্যাসটা বন্ধ করে নেই জালটি নামিয়ে নিলাম তেলটা হালকা গরম হওয়ার পর তেজপাতা দিব তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা কয়েকটা জিরা বন্ধ পেঁয়াজ কুচি আর রসুন কুচি হালকা বাদামি কালার হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব যে প্রায় বাদামি কালার হয়ে গেছে আমার মাংসগুলো দিয়ে দিব ডাল একটু রসা দিয়ে নেই এই যে আমাদের রান্না করা হয়ে গেছে মুরগির মাংস মুসুরির ডাল শাক ভাজি আর ভেন্ডি ভাজি এখন বড়দি পরিবেশন করবে দেখি কলমি শাক আর কি কি দেখাইতেছ কলমি শাক না হ্যাঁ কলমি শাক আছে ঢেঁড়স ভাজি মুরগির তরকারি আর মুসুরির ডাল সাথে সালাদ আছে একটু শাক দিয়ে কেমন হয়েছে গো কেমন নাকি না ভালো হয়েছে শাক কেবল তো শাক দেখাইতেছি এরপরে ঢেঁড়স ভাজি দেখাবো তারপরে মুরগির তরকারি আছে মুসুরির ডাল আছে এক এক করে খাইতে থাকি আপনারা দেখতে থাকেন আর কোনটা কেমন হয়েছে বলবো আর অঙ্কনের হাতে ব্যথা হয়েছে এই জন্য অঙ্কনের মা অঙ্কনকে খাইয়ে দিতেছে সাধারণত অঙ্কন হাত দিয়ে খেতে পারে ব্যথা পাতে হাতের এখানে তরকারির ঝাল ঝোল ধরলে ই লাগে না অঙ্কন খারাপ লাগে খাও সাদা মুরগির তরকারি ছোট বড় মাসুরা মতো মুরগির তরকারি খুব ভালো রান্না সবই ভালো রান্না করে কোম্পানির জন্য ঠিক আছে তার পেটে ঝাল অনেক ঝাল হয় রান্নলে তো খেয়ে করছে শান্তি আছে খুব টেস্ট আছে ঝাল ঝাল লবণ একদম ঠিক আছে খাবার দাবারের পরে একটু খানাই মিষ্টি মুখ অবশ্য প্রতিদিন থাকে না আজকে আছে সেই জন্য খাইতেছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন